যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন 2021 সালে ভোট পরবর্তী হিংসায় বাড়ি ছাড়া প্রত্যেককে ফিরিয়ে আনা হবে। যেমন কথা তেমন কাজ। রাজ্যে পালাবদলের পর বাড়ি ফিরলেন দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপি নেত্রী শ্যামলী মণ্ডল। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথাও হয় শ্যামলীর। সঠিক বিচারের আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোন করেছিলাম, কথা হয়েছে। উনি আমাকে আশ্বাস দিয়েছে। আমার ঘটনা শুনে উনি এটাই বলেছে, আপনার জন্যে যদি আমার বালিখালে যেতে হয়, মানে আপনার গ্রামে যেতে হয়, আমি যাব আপনার বিচারের জন্যে। আমার ঘরে আগুন ধরিয়ে দেয় এবং 21-এ আমাদের কর্মীদের মারধরও করা হয়। এখন এই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার সাথে কথা হয়েছে। উনি বলেছেন যে আগামী দিনে আমাদের এই যে অত্যাচার সবার সঠিক বিচার পাবে। জেলার বাসন্তী ব্লকে ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের ত্রিদীপনগর এলাকার বাসিন্দা শ্যামলী মণ্ডল 2014 সাল থেকে বিজেপি দল শুরু করেন। 2018 সালে পঞ্চায়েত প্রার্থীর নাম ঘোষণা হয়। অভিযোগ, তখন নমিনেশন জমা দিতে যাওয়ার পথে শ্যামলীকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তার গর্ভে সন্তানও নষ্ট হয়ে যায়। তার পরিবারের উপরও চলে হামলা, পুড়িয়ে দেওয়া হয় ঘরবাড়ি। 2021 সালে ভোট পরবর্তী হিংসার শিকার হয়ে ঘরছাড়া হতে হয় ওই বিজেপি নেত্রীর পরিবারকে। অবশেষে রাজ্যের পালাবদলের পর বাড়ি ফেরেন তিনি। তবে এখন অন্যের বাড়িতে দিন কাটাতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন শ্যামলী। সমস্যা সমাধানের আশ্বাসে খুশি বিজেপি নেত্রী। 18 সালে পঞ্চায়েত ভোটের সময় তখন আমি গর্ভবতী ছিলাম। তখন পঞ্চায়েত ভোটে নমিনেশন জমা দেওয়ার সময় রাস্তায় আমাকে এখান থেকে কেউ খোঁজ দিয়েছে যে আমি নমিনেশন জমা দিতে যাচ্ছি। রাস্তায় 4-5 জায়গায় আমাকে আটকানো হয়। লাস্ট সোনাখালীতে আমাকে আটকিয়ে আমার হাজবেন্ডকে বেধড়ক মারধর করে। আমার হাজবেন্ডকে ঠেকাতে গিয়ে আমার পেটে লাথি মারে। সেই সময় আমার গর্ভের সন্তানটা মারা যায়। 21 সালে যখন দেখলো আমাকে দমন করতে পারছে না, তখন ওরা ষড়যন্ত্র করে, ওরা জানে আমি ঘরে আছি, এই যে আমরা বিজেপি করতাম, তার জন্য যে ঘরটা পুড়িয়ে দিয়েছে। আমরা থানায় গিয়ে একটা এফআইআর করেছি। সেটা নিয়ে ভোট ছিল, তখন এমএলএ ভোট ছিল 21 সালে। এবার ভোটটা হওয়ার পরে ওরা তদন্ত করবে। তখন ওরা করতে পারছে না, যেহেতু তৃণমূলের দুষ্কৃতীদের সঙ্গেই তো ওরা যুক্ত আছে। বিজেপি করার অপরাধেই ঘরে আগুন। না না, কখনো সম্ভব হয় না, কারণ তারা ক্ষমতায় ছিল। ক্ষমতা থাকা অবস্থায় তাদের কখনোই গ্রেপ্তার হবে না। আমি নিজে অসুস্থ ছিলাম 1 মাস, বাড়িতে বিছানা সজ্জা ছিলাম। আমার টাইফয়েড হয়েছিল, আমাকে চিকিৎসা হতে বাজারে রাখতে দেওয়া হয়নি, বলেছে বাজারে উঠলে হবে না। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় বাড়ি ছাড়া হতে হয় বহু বিজেপি নেতা কর্মীদের। ভেবেছিলেন হয়তো আর বাড়ি ফিরতে পারবেন না। তবে 26 রাজ্যে পালাবদলের পর ঘর ছাড়াদের ফিরিয়ে আনার উদ্যোগ বিজেপি সরকারের। ধীরে ধীরে বাড়ি ফিরছেন ঘর ছাড়া বিজেপি কর্মীরা। বিজেপি করা অপরাধে ঘরেতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই মুহূর্তে আমরা রয়েছি ঝড়খালি ত্রিদীপনগর গ্রামে। সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি, যে বাড়িতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল ঝড়খালি কোস্টাল থানায়। এখনও সংসার পারতে পারেনি এবং বাড়িও তৈরি করতে পারেনি। তবে মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা হয়েছেন। বিজেপির পরিবার তারা সঠিক বিচার পাবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনার তদন্ত শুরু করছে প্রশাসন। দক্ষিণ চব্বিশ পরগনা ঝড়খালি থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।